সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার শতকোটি প্রণাম, দণ্ডবাদ। আগের দিন বলেছিলাম যে অক্ষয় তৃতীয়ার বাবার সাই স্নানের পরে আমাদের যে দুর্যোগের মধ্যে পড়েছিলাম সেটা তো সেই দিনটা হলো। এরপরে বাবা তো কুম্ভতে ছিলেন 40 দিন। তো আমরা পরের সাই স্নানগুলো তো এবং উইকেন্ডে যেতাম আর কি। একটা উইকেন্ডে একটা ঘটনা ঘটলো, যেগুলো হচ্ছে মানে বাবা তো প্রচ্ছন্ন করে রাখেন, আমাদেরকে বুঝতে দেন না যে কিরকম ভাবে হচ্ছে। যখন এই লীলাগুলো হয় তখন আমরা বুঝতে পারি না, আমরা একটা মানে ঘোরের মধ্যে থাকি। তারপরে পরে বুঝতে পারি। কিন্তু আমরা বাবার সঙ্গে প্রায় 6-7 জন, 6-7 জন না তার বেশি, 10 জন মতো বাবার সঙ্গে বেরিয়েছি বিকেল বেলায়। প্রচন্ড ভিড় রাস্তায়। আর বাবা যাবেন কোন একটা, বাবা বললেন আমি এইখানে যাবো, চলো। তো আমরা সবাই বেরিয়েছি। এবার অত ভিড়ে যাবো কি করে? আচ্ছা, তারপরে মানে আমাদের সঙ্গে যারা আছে বয়স্ক আছে, হাঁটার প্রবলেম আছে। তো কি করা যায়? বাবা বললেন একটা অটো, দুটো অটো রাখো। ওই ভিড়ের মধ্যে কোথায় অটো পাবো, কোথায় এ পাবো, কিছু বুঝতে পারছি না। তো একটু এগিয়েছি, তো হঠাৎ করে দেখলাম কোথা থেকে দুটো অটো এলো, মানে ওই ভিড়ের মধ্যে কোথা থেকে যে এই দুটো অটো এলো জানি না। এবং অটো এসে মানে সাট করে আমাদের সামনে ঘুরলো। ঘুরে আমরা আমরা কিরকম একটা মানে ঘোরের মধ্যে ছিলাম, আমরা দেখলাম অটোটা এলো, আমাদেরকে দেখলো, তুলে নিলো, এরকম আর কি। এত ভিড়ের মধ্যে তো পাওয়া সম্ভব না, সেই জিনিসটা আমাদের জ্ঞান নেই, তখন ঘোরের মধ্যে আছি। অটো দেখে উঠে পড়লাম সবাই মিলে। গিয়ে এবার বাবা বললেন চলো। গিয়ে মানে যেখানে ওই যে গন্তব্যস্থলে সেখান পর্যন্ত নিয়ে গিয়ে তারপর ওরা ছেড়ে দিয়ে চলে গেল অটো। তো ওই যে ভিড়ের মধ্যে ওইরকম যে অটো পেয়ে যাব, হুম, এটা আমাদের মানে কল্পনার বাইরে ছিল। যে কিভাবে যাব ভাবছিলাম, কতজনে কত দূর হাঁটতে হবে, কি করতে হবে না করতে হবে তার জন্য। কিন্তু বাবার সঙ্গে থাকার ফলে এই জিনিসগুলো মানে কোনো ব্যাপারই নেই, ইচ্ছে মাত্র এ হয়ে যায়। তারপরে আমরা প্রচুর সাধু দর্শন করেছিলাম তখন, বাবার সঙ্গে বেরোতাম। আর আমার ভাই, আমাদের যে গাড়িটা ছিল ওটা বাবার কাছে নিয়ে যেত, বাবা সকাল সকাল বেরোতেন। আর সব মানে পুরো কুম্ভ ঘুরে ঘুরে দেখতেন, দর্শন করতেন। খুব সুন্দর হয়েছিল, মানে মনে হচ্ছিল যেন আমরা কোন একটা অন্য লোকে আছি। আর প্রত্যেক শনিবার রবিবার মানে যেন টানতো যে আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। আহ, ইন্দোর থেকে উজ্জয়ন প্রায় 80 কিলোমিটার, আমি প্রত্যেক সপ্তাহে যেতাম। হ্যাঁ। আর ওখানে গিয়ে বাবার আতিথেয়তা, বাবার সেবা, কিরম ভাবে ভক্তদেরকে সেবা করছেন, কিরম ভাবে সাধু দর্শন করছেন, ওগুলো দেখতাম, বোঝার চেষ্টা করতাম। আর আমার কিছু বন্ধু বান্ধব ছিল ওখানে যারা আমাদের ফ্যাক্টরিতে কাজ করতো। তো একজন বাবার দীক্ষাও নিলেন তখন। বাবার কথা শুনে একদম বললো আমাকে দীক্ষা নিতেই হবে। তো উনিও দীক্ষা নিলেন বাবার কাছে এসে। এবং প্রচুর সাধু দর্শন ওখানে করেছেন বাবার কাছে। মানে সবসময় কেউ না কেউ দর্শনের জন্য আসতো, বিভিন্ন থেকে, বিভিন্ন সমাজ থেকে বিভিন্ন সাধুরা আসতেন এবং বাবাও বেরোতেন। আর হাঁটাহাঁটি বাবা প্রচুর করতেন আর কি, প্রত্যেকদিনই কিছু না কিছু জায়গায় বেরোতেন। আমি গতকালকে কিছু ছবি পাঠিয়েছিলাম, যেটা হচ্ছে যে আমাদের মানে ছাদ থেকে আমাদের কুম্ভের যে জায়গাটা কিরকম লাগে। মানে রাত্রিবেলা যে এরকম লাগতো, মনে হচ্ছে যেন মানে জায়গাটা হচ্ছে একদম পুরো চার্জ জায়গা, প্রচুর এনার্জি আছে, এরকম মনে হতো। আর এরপরে আস্তে 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 করে কুম্ভের হলো। এবং কুম্ভ তারপরে যখন সমাপ্ত হলো তখন বাবা বললেন, বাবাকে আমি বললাম বাবা তাহলে এবার কিরকম ব্যবস্থা করা হবে? বাবা বললেন আমার জন্য স্টেশনের কাছে কোনো ঘর দেখো, রেলওয়ে স্টেশন থেকে যাতে কাছাকাছি হয়, কারণ প্রচুর জিনিসপত্র আছে, ওই জিনিসপত্রগুলো নিতে হবে। তো ঘর একটা দেখা হলো, মানে হোটেল দেখা হলো। সব ভক্তরাও তো ফিরছেন বাবার সঙ্গে, তাদের সব আছে। তো রেলওয়ে স্টেশনের কাছেই হীরামন এসে তা দেখলো আর কি। দিয়ে বাবার জন্য সমস্ত ব্যবস্থা করে ওখানে বাসে করে এসে, সমস্ত ভক্তরা ছিলেন ওখানে। আমরাও সন্ধেবেলা গেলাম, মানে কালকে বাবা চলে যাবেন এরকম বাবা তো মন খারাপ হয়ে যাচ্ছে যে এতদিনের সুন্দর একখানা বাবা চলে যাবেন, আবার আবার সেই নতুন কাজের মধ্যে ফেরা। কিন্তু বাবা বললেন কোনো চিন্তা নেই, হ্যাঁ, আর তুমি এরপরে পুরীর দান উৎসবে এসো। তত তখন পর্যন্ত আমার পুরীর দান উৎসব সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। বাবা যে ওখানে দান করেন, এতদিন ধরে যে দান করছেন,
এইরকম যে কুষ্ঠরোগীদেরকে দানের জন্য এ করেন, সেটা আমার কোনো আইডিয়া ছিল না। তো বাবা বললেন তুমি পুরীর দানে আসবে। হুম। আর চৈতালিকে বললেন যে তুমি তোমার তোমার কাছে আমার অনুরোধ যে তুমি 6 মাস এসে আহ, আমার আশ্রমে থাকবে। হুম। চৈতালি বললো ঠিক আছে বাবা, আসবো। 6 মাস এসে কি থাকা যাবে? যাক, মনের মধ্যে দ্বন্দ্ব ছিল। তো আহ, বাবা বললেন যে কোনো অসুবিধা নেই, তোমরা আসবে, তোমাদের জন্য সবসময় দরজা খোলা। আর তারপরে বাবা পরের দিন যখন স্টেশনে যাত্রা করছেন, তখন আরেকটা জিনিস দেখলাম যে বাবা কত মানে কত মিটিকুলাসলি প্ল্যান করেন প্রত্যেকটা জিনিস। যে আহ, সমস্ত জিনিস আসছে কিনা, কটার সময় স্টেশনে পৌঁছতে হবে, এবং 2 ঘন্টা আগে স্টেশনে পৌঁছে গেলেন। 2 ঘন্টা সমস্ত জিনিসপত্র গুছিয়ে, সমস্ত জিনিসপত্র এক জায়গায় করে স্টেশনে পৌঁছে বসে আবার দেখে নিলেন যে জিনিসপত্র কি আছে। তো এটা আমার ভাই গিয়েছিল, সৌরভ ওকে বাবাকে তুলতে গিয়েছিল, কারণ আমি সেদিন অফিসের কাজে ছিলাম, কোনো মিটিং ছিল, যেতে পারিনি। তো মানে সমস্ত জিনিস ভাই এরকম ভাবে বললেন যে আমার বাবা 2 ঘন্টা আগে স্টেশনে গেলেন, প্ল্যাটফর্মে ওখানে গিয়ে সমস্ত জিনিসপত্র এ করে, যেটা বাবা করেন আর কি, করে স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করলেন আর কি। তো তারপরে বাবা ফেরত গেলেন ওখান থেকে বেনারসে। বেনারসে ফেরত যাওয়ার সময় তন্তাদির কাছে আমি মাঝে মাঝে ফোন করছিলাম যে তন্তাদি কি ব্যাপার, কত কত দূর গেলেন, কত দূর আছে, কতক্ষণ ট্রেন আছে। তো কিছুক্ষণ আগে পর্যন্ত মানে পৌঁছানোর ধরুন 3-4 ঘন্টা আগে পর্যন্ত তন্তাদি বলছেন ট্রেন 2 ঘন্টা লেট আছে, 2 ঘন্টা লেট আছে। তো আমি বললাম ঠিক আছে বাবা, একটু কষ্ট হবে, 2 ঘন্টা লেট আছে। তারপরে যখন পৌঁছে গেলেন তখন দিকে অবাক কাণ্ড, যে ঠিক টাইমে পৌঁছেন। তন্দাদি বলছেন দাদা কিরকম ভাবে যে হলো আমি বুঝতে পারলাম না, ট্রেন যে এত তাড়াতাড়ি পৌঁছে গেল, লেট ছিল 2-3 ঘন্টা, সেই 2-3 ঘন্টা মেকআপ করে ঠিক রাইট টাইমে পৌঁছে গেলেন কিন্তু বেনারসে। তো এই হচ্ছে বাবার লীলা। মানে বাবার কাছে আমি তখন থেকে বুঝতে পারলাম যে বাবার কাছে মানে ইনি মহাপুরুষ, এনার কাছে কোনো কিছু অসম্ভব না। ইনি যদি ইচ্ছা করেন, মানে ইনি বলেন, বাবা বলতেন যে আমার ইচ্ছা মানে গোবিন্দের ইচ্ছে, গোবিন্দের ইচ্ছাতেই আমি চলি। ফলে আমার যদি ইচ্ছে হয় তাহলে গোবিন্দ সেটা কোনো না কোনো ভাবে করবেন। আর পুরীর দানের জন্য উনি বলছিলেন যে তুমি এসো, আহ, দেখো যে নরনারায়ণকে কিরকম ভাবে সেবা করতে হয়, কিরকম ভাবে দান করতে হয়। কুষ্ঠরোগীদের আমি দান করি, আমি মানে লাস্ট 50 বছর ধরে এই দানটা করছি। এবং পৃথিবীতে আর কেউ কিন্তু এই কুষ্ঠরোগীদের জন্য দান করে না, ওদের তো কেউ দেখার নেই, সেই জন্য আমি ওদেরকে ওদের দেখার ইয়ে করেছি আর কি। আমার ওদের জন্য ভীষণ কষ্ট হয়। এবং আমার দান নেওয়ার জন্য মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই আসেন, জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনই আসেন। তোমরা ওগুলো দেখতে পাবে না, কিন্তু আমি তো দেখতে পাই। হুম। তো দানটা আমার কাছে একটা পুজো। তো তুমি নিশ্চয়ই পুরীর দানে আসবে। আর দেখবে যে কিরকম ভাবে এই দান পুজোটা সম্পন্ন হচ্ছে। তো আস্তে আস্তে করে আমার যে জীবনের মোড়টা সেদিকে আস্তে আস্তে করে ঘুরতে শুরু করলো। 2015 দীক্ষা নেওয়ার পরে 2016 কুম্ভ দর্শন, আর তারপরে 2017-16 এন্ড থেকে আবার একটা নতুন ইয়ে শুরু হবে আর কি। তো আজকে এতটাই বললাম।